বাবা আমার রুমে ধীরে ধীরে আসলেন। আমি দরজা ভিতর থেকে লক করতে ভুলে গেছি। আমি ঘুমিয়েছিলাম। বাবা আস্তে করে আমার বিছানায় বসল। তারপর বাবা আমার সাথে যা করেছিল তা কোনো মেয়েদের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। তাহলে আসল ঘটনাটি শুরু করি। আমার দুই মেয়ে, বড়টার নাম তুষ্টি আর ছোটটার নাম বৃষ্টি। তাদের মা খুব শখ করে মিলিয়ে দুই মেয়ের নাম রাখে। বড় মেয়ে ঢাকাতে থেকে কলেজে পড়ালেখা করে, আর ছোট মেয়ে আমার সাথে রাজশাহীতে থাকে। তাদের মা মারা যায় বছর 7 আগে। ছোট মেয়ের বয়স 13 বছর। আমাদের ফ্যামিলিতে আর কেউ নেই। একজন বুয়া আছে, সারাদিন রান্না বান্না করে সন্ধেবেলা চলে যায়। বৃষ্টির বয়স 13 হলেও তাকে দেখতে অনেক লম্বা আর সুন্দরী। এখনই তার বড় বোনের সমান লম্বা হয়ে গেছে, কিন্তু মন মানসিকতা ঠিকই বাচ্চাদের মতো। এখনো বুয়াই তাকে স্নান করিয়ে দেয়, বুয়াই তাকে দেখাশোনা করে। আমি কাজের মানুষ, সারাদিন বাহিরে থাকি, মেয়েদের দিকে খুব একটা নজর দিতে পারি না। পুরনো বুয়াটাই সব সামলায়, তাই মেয়েদের সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠেনি। তারা আমাকে বেশ ভয় পায়। হঠাৎ একদিন বুয়া অসুস্থ হয়ে যায়। প্রায় 1 সপ্তাহ আসতে পারেনি। একদিন রাতে অফিস থেকে বাসায় এসে খেতে বসি। বৃষ্টি আমাকে ঠোঁট ফুলিয়ে বলল, বাবা, আমাদের বুয়া 1 সপ্তাহ ধরে আসে না, তাই আমি গোসল পর্যন্ত করতে পারছি না। তুমি রোজ বাইরে থেকে খাবার নিয়ে আসো, এসব খেতেও আর ভালো লাগে না। তুমি কাল থেকে নতুন কোনো বুয়া নিয়ে আসো প্লিজ। আমি ঠাট্টা করে বললাম, গোসল না হয় আমিই করিয়ে দিলাম, কিন্তু খাবারের যখন সমস্যা তো নতুন বুয়া তো খুঁজতেই হয়। বৃষ্টি বলল, ঠিক আছে, কাল গোসল করিয়ে দিও। আমি খাওয়া বন্ধ করে মেয়ের দিকে চাইলাম। বৃষ্টি দেখতে খুব সুন্দর হয়েছে, একদম তার মায়ের মতো। আমি বৃষ্টির দিকে তাকিয়ে থাকতাম, কারণ আমার মেয়ে বৃষ্টি ঠিক তার মায়ের মতো হয়েছে। আমি আমার মেয়ের চেহারার দিকে তাকালে আমার স্ত্রীকে যেন খুঁজে পেতাম। আমি ভাবতে লাগলাম, মেয়েটি তো বড় হয়েছে, তারপরও এখনো বাচ্চাদের মতো আচরণ করে। তাকে গোসল না করিয়ে দিলে সে গোসল করবে না। আমি বাবা হয়ে মেয়ের দায়িত্ব তো নিতে হবে। আমি বৃষ্টিকে বললাম, তুই এখন নিজের গোসল করা নিজে শিখ, কারণ কিছুদিন পর তো তোর শ্বশুর বাড়ি যেতে হবে। মেয়ে তখন বলল, বাবা, আমি কোনোদিন শ্বশুর বাড়ি যাব না। আমি তোমার সাথে সারা জীবন থাকব। এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। আমি আমার মেয়ের কথা শুনে অবাক হয়েছিলাম। এই মেয়েকে নিয়ে আমি কি যে করি। পরের দিন তাকে আমি গোসল করিয়ে দিলাম, নিজ হাতে তুলে ভাত খাওয়াইয়া দিলাম। তারপর মেয়ে আমার শান্ত হলো। আমি বললাম, যাও বৃষ্টি, এবার তোমার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। সে বায়না করে বলল, বাবা ঠিক আছে, বড় আপুকে ছাড়া আমি একা আমার রুমে ঘুমাতে ভয় করে। আমি তাকে সান্ত্বনা দিয়ে বলেছিলাম, শোন মা, কিছুদিন পর থেকে তুই আমার রুমে ঘুমাবি, ঠিক আছে? এখন নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো মা। তারপর মেয়ে যখন তার নিজের রুমে ঘুমাতে গেল, আমি গভীর রাতে আমি ধীরে ধীরে মেয়ের শোবার ঘরে গেলাম। গিয়ে দেখি সে টিভি দেখছে। আমি তাকে গিয়ে বললাম, মা, তুমি এখনো টিভি দেখছো? আমার মেয়েকে বললাম, মারে, তোর মুখের দিকে তাকালে তোর মায়ের মুখটা আমার চোখের সামনে ভেসে ওঠে। আমার কথা শুনে সে খুব খুশি হলো। আমি আমার মেয়ের দিকে তাকিয়ে রইলাম। আমি যেন আমার মেয়ের মাঝে আমার স্ত্রীকে খুঁজে পেলাম। আমি যখন এভাবে তাকিয়েছিলাম, সে কিছুটা অবাক হলো, বলল, তোমার কি হয়েছে বাবা? তুমি এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? আমি তোমার খুব আদরের মেয়ে, তাই না বাবা? আমি বললাম, হ্যাঁ মাম্মি, তুমি খুব আদরের মেয়ে আমার। আমার বাবা বলল, মাম্মি, তোমার সাথে আমার একটা কথা ছিল। কি কথা? বাবা, মাম্মি, তুমি আমার কথাটা রাখিবে মাম্মি। আমার মেয়ে বলল, বাবা, তুমি আমার জন্মদাতা, আর তোমার কথা কি আমি ফেলতে পারি? আমি তোমার সব কথা রাখব। তোমার কথা না রাখলে যে আমার অমঙ্গল হবে। আমি ভাবতে লাগলাম, কিভাবে কি করা যায়। হঠাৎ বুদ্ধি এলো মাথায়। আমি তাকে গম্ভীর হয়ে জিজ্ঞেস করলাম, কতদিন গোসল করিস না মা? প্রায় 1 সপ্তাহ। তাই? আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমাকে আজ গোসল করিয়ে দেই।
কাজের বুয়া আসবে কোনোদিন আর তুমি এতদিন গোসল ছাড়া থাকবা মাম্মি। গোসল না করলে ঘুম হবে না মাম্মি রাতে, তাই চলো আগে গোসলটা করিয়ে দেই। তুমি আমার মেয়ে, আমি তোমার যত্ন না করলে লোকে মন্দ বলবে। তাছাড়া আমি তোমাকে এভাবে থাকতে দিতে পারি না। চলো মাম্মি তোমাকে গোসলটা করিয়ে দেই, এতদিন গোসল না করলে শরীর খারাপ হবে। মেয়ে বলল এখন তো রাত, কাল সকালে করি আব্বু। আমি আমার মেয়ের কথা মেনে নিলাম। তবে মা কাল তো আমি কাজে চলে যাব, ফিরতে আবার রাত হবে। মেয়ে বলল ঠিক আছে বাবা, তাহলে কাল রাতে তুমি গোসল করিয়ে দিও। যাও বাবা এখন গিয়ে ঘুমাও, আমিও ঘুমাবো। ঠিক আছে মা, তাহলে তুই ঘুমিয়ে পড়। আমিও ঘুমাতে গেলাম। পরের দিন সকালে উঠে আমি আমার মেয়েকে বললাম, মা আজ বাড়িতে কেউ নেই, তাই বাড়িটা একদম খালি পড়ে থাকবে। তোমার আজ আর স্কুলে যেতে হবে না, কাল স্কুলে যেও। আমি বাবার কথা শুনে খুব খুশি হলাম, কারণ আজ সারাদিন টিভি দেখতে পারবো। সেদিন আমি সারাদিন ঘরে বসে টিভি দেখেছিলাম, বড় আপুর সাথে ফোনে কথা বলেছিলাম। সন্ধ্যা ঘনিয়ে আসছে, বাবা এখনো বাড়িতে ফিরছে না। আমি বাবার জন্য অপেক্ষা করতে লাগলাম, কিন্তু বাবা প্রায় রাত 10টার দিকে বাড়িতে ফিরল। আমি বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা এত দেরি হলো কেন? আমি তোমার জন্য সেই কখন থেকে অপেক্ষা করছি, তোমার কোনো খবর নাই। বাবা বলল, মা আমি একটা ঝামেলায় পড়ে গিয়েছিলাম, তাই আসতে একটু দেরি হয়ে গিয়েছে। এখন চলো মা গোসল করিয়ে দেই। মেয়েটা বলল, বাবা আমি আজ গোসল না করলে হয় না, খুব শীত লাগছে। আমি মেয়েকে বললাম, মা আজ তোমার গোসল করতে হবে, নইলে তোমার শরীরে অসুখ হয়ে যাবে, শরীরের সর্দি জ্বর আসতে পারে। আমি বাবার কথা শুনে বললাম, ঠিক আছে বাবা চলো আমি গোসল করব। আমি তাকে বাথরুমে নিয়ে গেলাম, তারপর আমার ছোট মেয়েটাকে গোসল করিয়ে দিলাম। আমার লক্ষ্মী মেয়েটা বলল, বাবা আজ মাথাটা অনেক ভালো লাগছে, আমার শরীরটা ভালো লাগছে। আমি বললাম, গোসল হচ্ছে আল্লাহর নেয়ামত, গোসল না করলে শরীর ভালো লাগে না, রাতে ঘুম হয় না। আজ তোর অনেক ভালো ঘুম হবে। তারপর রাতের খাবার খেয়ে যখন আমি ঘুমাতে গেলাম, আমার মেয়ে বলল, বাবা আজ তুমি আমার রুমে ঘুমাবে, কারণ এই রুমে আমি একা একা থাকতে ভয় লাগে। আগে তো আপু আর আমি একসাথে থাকতাম। আমি আমার মেয়ের কথা শুনে বললাম, ঠিক আছে মাম্মি তুমি আমার রুমে চলে আসো। আমি আর আমার মেয়ে গল্প করতে শুরু করলাম। আমার মেয়ে আমায় জিজ্ঞেস করলো, বাবা তুমি মায়ের অভাব বোধ করছো? হ্যাঁ মা, তোর মা তুই অনেক ছোট থাকতে মারা গিয়েছিল, আমি তোদের